সূর্য ও দীপাকে একসাথে ফিরে পেয়েও সবাইকে হারিয়ে ফেলবে কি রূপা? রূপা তার স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে জানতে চায় যে ডক্টর শ্রীবাস্তব বলে আমাদের স্কুলে কেউ আছে কিনা। তখন প্রিন্সিপাল ম্যাম বলে যে ডাক্তার খান নামে একজন রয়েছে, কিন্তু ডক্টর শ্রীবাস্তব বলে আমাদের স্কুলে কেউ নেই। এরপর রূপা ভাবে তার গলাটা আমার বড্ড চেনা লাগে, তবে কি বাবাই কাউকে পাঠাচ্ছে আমার আসল পরিচয় জানার জন্য? এদিকে বাইরে এসে সোনার সঙ্গে দেখা হলে সোনা বলে আমার বাবা ফাইনালি চারুকে বিয়ে করতে রাজি হয়েছে। তখন রূপা জিজ্ঞেস করে তোমার মা কি সত্যিই মারা গেছে? সোনা বলে যে উনি আমার কাছে মারা গেছে। এই কথা শুনে রূপা মনে মনে ভাবে তাহলে কি মা এখনো বেঁচে আছে? এরপর রূপা সোনাকে জানাই কালকে আমি ডাক্তারের কাছে চেক আপ করাতে যাব, তারপর আমি জানতে পারবো আমার চোখ অপারেশন কবে হবে। এদিকে মিশকা আড়াল থেকে এসব কথা শুনে ভাবে যে তবে কি কালকেই গোটা সেনগুপ্ত ফ্যামিলি এক হয়ে যাবে। অন্যদিকে সূর্য জয়ের খোঁজ করতে তার বাড়িতে গিয়ে দেখে জয় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পরের দিন সকালে সূর্য যখন অলিকে নিয়ে হসপিটালে আসে তখন সাক্ষ্যদীপ সূর্যকে জানায় যে মিসেস সেনগুপ্তও আসবে। সেটা শুনে অলি প্রচন্ড রেগে যায়। তারপর সেখানে দীপা আসলে সোনা দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে যে ইনি হচ্ছে আমার সেই মা যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। মায়ের কণ্ঠ শুনে জয়ী যখন তার মাকে জড়িয়ে ধরার জন্য ছুটে যেতে নেয়, ঠিক তখনই মিশকা জয়ীকে আটকে বলে তুমি যদি চাও যে তোমার মা বেঁচে থাকুক তবে তুমি নিজের পরিচয় কখনোই তোমার মাকে জানাবে না। এদিকে হঠাৎ করে রূপার শরীর খারাপ লাগতে শুরু করে এবং সে মাথা ঘুরে পড়ে যেতে নিলে দীপা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। এরপর রূপার জ্ঞান ফিরলে সেই মুহূর্তে সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে শুধু আস্তে করে মা মা বলে আওয়াজ করতে থাকে। এদিকে মিশকা ভাবে সর্বনাশ, তবে কি রূপা আবেগের বশে সমস্ত সত্যি দীপাকে বলে দেবে? এরপর রূপা দীপাকে মা বলে জড়িয়ে ধরলেও তার পরিচয় দেয় না। এদিকে সে যখন কল্পনা করে যে বাবা মা বোন সবাই এক হয়ে গেছে, ঠিক তখনই মিশকা এসে তার বাবা মা বোনকে গুলি করে মেরে ফেলে। এটা কল্পনা করে সে তার আসল পরিচয় কাউকে দেয় না। এসব ভাবতে ভাবতে রূপা আবার মাকে জড়িয়ে ধরে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মিশকা আড়াল থেকে বলে যে একটু ভয়ে অজ্ঞান হয়ে গেল রূপা, তাহলে এবার না জানি তোমার কথা বলাই বন্ধ হয়ে যায়। এবার তোমাকে এমন ভয় দেখাবো যেন তুমি আর কোনোদিন কথাই বলতে না পারো। তো বন্ধুরা, তোমরা কি চাও যে রূপা যেন মিশকার কবল থেকে সবাইকে বাঁচিয়ে বাবা মাকে একসাথে ফিরিয়ে পায়? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।